প্রিয় বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আজও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে দেখতে সকালবেলায় আমি ছাগলগুলোকে ছেড়ে দিলাম। সকালে ছেড়ে দেওয়ার পর দেখো নিপিল ছিল, নিপিলগুলোকে দিয়ে দিলাম। নিপিলগুলো দেওয়ার পর কলা পাতা আছে, কলা পাতাগুলো বেঁধে দেবো। তার আগে দেখো এই খাসিগুলো দেখো ওর মায়ের গেঞ্জিরা ধরে টানাটানি করছে, দেখো এটাকে ঠিক করে দিলাম। দেখো এটা খুব সুন্দর এবং সারা রাত পরে থাকে, অসুবিধা হয় না। মুতেও গেঞ্জিরা যে পরে আছে কোনো দাগ আছে দেখছো? মুতের ভিজা কোনো আছে দেখতে পাচ্ছ? কিচ্ছু নেই। যেখানে থাকে সেখানে মাচার জন্য এখানে ভিজে না, মল মূত্রটা নিচে পড়ে যায়। ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে আমি বাড়িতে মাছ ছিল না, দেখো চায়ের হাঁড়িতে চা ছিল একটু আগে, অতই আমি পানি দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দিলাম। চা দিইনি কারণ চাটা খুব একটা সেরকম ভালো হয়নি, তাও খাওয়ার মতন আমি খেয়ে নিলাম। ওই যা হয়েছে। এখানে যে বাচ্চাগুলো দেখছো, এই বাচ্চাগুলো সকাল সকাল ওরা বেরিয়ে গেছে কিভাবে জানি না, কিন্তু দেখো এরা এতই কাছ লাগা হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি বস হয়ে গেছে। মানে যে যা প্রভু ভক্ত হয়েছে, শুধু কুকুরই প্রভু ভক্ত হয় না, যে কোনো ছাগল, মুরগি, হাঁস, গরু, তুমি সাপ, তাও প্রভু ভক্ত হয়। সেই যত বিষধর জিনিসই হোক না কেন সব প্রভু ভক্ত আছে। কিন্তু তোমার দেখো এই মুরগিরা দেখো এতটাই কাছ লাগা হয়ে গেছে, দেখছো কতটা উপরে তুলে দিচ্ছি, তাও দেখো একটু নামিয়ে দেবো, উড়ে চলে যাবে। দেখো আবার আবার ঘুরে চলে আসবে, দেখছো? এদেরকে ডাকবো আর আমি পেছন পেছন কেমন চলে আসে। দেখো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো দেখো পেছন পেছন কেমন আসবে। দেখো দেখো এই দেখো আমি ডাকবো, তোমরা দেখতে বুঝতে পারবো। দেখো দেখো কারণ কোয়েল পাখির মতন ঘুরঘুরি, বেশ একবারে ঘুরঘুরি মতন দেখা দেখো, কোয়েল পাখির মতনই লাগছে দেখতে। দেখো ছোট বড় কিন্তু বেশ ভালোই লাগছে দেখে দেখে কিন্তু রোগ শীতের সময় এই মুরগি বাচ্চা টিকানো খুব মুশকিল হয়ে গেছে। আমার কালকে একটা মুরগি মারা গেছে, তুমি দেখেছো। আজ আমি খামারটা দেখিনি, এই ছাগুলাকে ছাড়লাম। দেখো খামার এদেরকে খাবার টাবার দিয়ে তারপরে খামারটা খুলবো। তার কারণ হচ্ছে এদেরকে আগে খাইয়ে দেবো পেট ভরে, তারপর এদেরকে ছেড়ে দেবো, এরা চড়বে, তারপর ওদেরকে ছাড়বো, নাইলে এদেরকে খাবারই খেতে দেবো না। বাচ্চাগুলা দেখো বড়গুলাকে ছাড়লে বাচ্চাগুলাকে খেতে দেবো না, এতে ছাগুলাকে আগে খাইয়ে দিচ্ছি। এই ছাগলকে খাবার দিয়ে দিয়ে এবার আমি খামারটা খুললাম। আর খামারটা খুলে আমি সব থেকে তোমাদের কাছে আজও একটা দুঃখের খবর শোনাচ্ছি, কারণ আজও আমার একটা মুরগি বাচ্চা মারা গেছে। ওই 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 বাচ্চায় ওরই আর একটা সঙ্গী মারা গেছে। এই নারকেল গাছটা করে আমি গর্ত করে পুঁতি দেবো মুরগিটাকে, কারণ আমি বুঝতে পারছি না পরপর এই মুরগিটা খুব ভালো সুস্থ ছিল। এই মুরগিটার থেকে বাড়ি এলো, খাবার খেলো, ঘর খামারে ঢুকলো, খাঁচায় ঢুকলো, নিজে নিজে সবই করলো। মাঝরাতে কখন মারা গেছে বুঝতে পারা যায়নি। তো যাই হোক, হচ্ছে রোগে মারা গেল না কেউ কিছু করলো আমি কিছু বুঝতে পারা যাচ্ছে না। তো যাই হোক মারা গেছে, গর্ত করে এখানে পুঁতে দিলাম। এখানে দেখো এইবার এর উপরে আমি কিছু কলা, তেওর ফেউর এইসব হাবড়ি জাবড়ি পাতা পাতা দিয়ে দেবো, তা নাইলে মুরগিতে হাঁচির ওই মুরগিটাকে বাই করে ফেলবে। মনটা খুবই খারাপ হয়ে গেছে, কালকেও এরকম হয়েছে, আজও একটা এরকম মারা গেল। এই মুরগিগুলো আমার কিছুদিনের মধ্যে ডিম দিত। আজ আজ সত্যিকার খুব খারাপ লাগছে, বলার কথা নয়, তাও মনটা খুব খারাপ এইসব দেখে। তারপরে আমি মাঠে গিয়েছিলাম, মাঠে ছাগলের লেগে ঘাস নিয়ে এলাম। সকালের দিকে ছাগলের লেগে গম দিয়ে দিলাম। দেখো একদিকে ওর মাকে ঘাস দিয়ে দিয়েছে আর ছাগলকে গম দিয়েছে। আর এই পায়রাটার গল্প শোনো। এই পায়রাটা হচ্ছে এই যে বালতি দেখছে, এই বালতিতে পানি দিয়েছে, কিন্তু এই বালতি পানি খাবে না, ও খাবে ওই বালতিতে পানি। যাই হোক এই বালতি পানি চেঞ্জ করে এই বালতিতে দিলাম, ওই বালতি এখানে রাখলাম, পানি খেয়েছে। দেখো আমার এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করবেন।